দেখেন ভাই, আজকে দেখাবো শিয়াল আর কুকুর কিভাবে যুদ্ধ করে, দুইজনের মধ্যে কে জিতবে এটা একটা দেখার বিষয়। আগে গ্রাম অঞ্চলে আমাদের যারা গ্রামে বসবাস করি তাদের এই শিয়ালের রাত্রের উৎপাতে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতো। শিয়ালগুলা ম্যাক্সিমাম এলাকাতে প্রচুর পরিমাণে বসবাস করতো, বিশেষ করে পানের বরজ, তারপরে আপনি ঝোপ ঝাড় জঙ্গল, দেখা গেছে ভুট্টা ক্ষেত, তারপরে আপনার সরিষা ক্ষেত ছিল। এগুলাতে প্রচুর পরিমাণ শিয়াল ছিল আমাদের গ্রাম অঞ্চলে। এবং যারা খামারি আছে, বাড়িতে মুরগি পালন করত, এই মুরগিগুলা এই শিয়ালের উৎপাতে রাখা খুব দুষ্কর হয়ে যেত। রাত্রে এই বাড়িতে, খামারিদের বাড়িতে, কৃষকদের বাড়িতে যারা মুরগি, ম্যাক্সিমাম বাড়িতেই দেখা গেছে মুরগি পালতো, বাড়ির মুরগি খাওয়ার জন্য, আত্মীয় স্বজন আসলে, জামাইজন আসলে মুরগিগুলো জবাই করার জন্য, কিংবা ডিম খাওয়ার জন্য, বাচ্চাদের ডিম খাওয়ানোর জন্য, মুরব্বী যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে ডিম খাওয়ানোর জন্য ম্যাক্সিমাম বাড়িতে মুরগি পালতো, লালন পালন করতো। কিন্তু এই শিয়ালের উৎপাতে মুরগিগুলা রাখা যাইতো না। শিয়ালগুলা খুবই ভয়ঙ্কর, এবং এই শিয়ালগুলোকে মানে শিয়ালগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই দেখা যায় দুই একটা কুকুর এই লালন পালন করতো গ্রাম অঞ্চলের কৃষকেরা, যাতে শিয়ালগুলো আক্রমণ করতে না পারে রাত্রে। দেখেন একটা জিনিস, আসলে কি এখানে যুদ্ধ হচ্ছে, শিয়াল জিতবে না এই কুকুরটা জিতবে। দেখেন শিয়াল আর কুকুরের সেই ভয়ঙ্কর একটা যুদ্ধ। কুকুর শিয়াল একটা আর কুকুর কয়েকটা, দেখা যাইতেছে, দেখা যাক কে জিতে ভাই। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে দিবেন, ভালো লাগলে, ভালো লাগলে অ্যাভয়েড করবেন। দেখেন শিয়াল কিভাবে এই কুকুরটাকে আক্রমণ করতেছে, বা দুইটা কুকুর, তারপরেও এই শিয়ালটা এই কুকুরকে দাবার দেয়। দেখা যাক, লড়াই জমে গেছে, কি হয়। এবং শিয়াল আর কুকুরের লড়াই এখন তো গ্রাম অঞ্চলে দেখা যায় না, বিলুপ্ত প্রায় শিয়ালগুলা। আগে এই শিয়ালগুলা এত পরিমাণ ছিল, যেগুলা গ্রাম অঞ্চলে ব্যাপক রাত্রে হুক্কা ওয়া করে ডাকতো, এবং ভোরে শিয়ালের ইতে ডাকে, যেমন মসজিদে মানুষ যেত নামাজ পড়তে, এই সাথে একটা টর্চ নিয়ে যেত। ম্যাক্সিমাম লোক এই শিয়ালের উৎপাতের কারণে টর্চ নিয়ে যাওয়া লাগতো। কারণ এই শিয়ালগুলা যখন মানুষকে একা পাইতো, তখন অনেক মানুষ আছে, অনেক নিউজ আছে গ্রাম অঞ্চলে, যে এই শিয়ালগুলা মানুষগুলাকে আক্রমণ করে বসতো। শুধু আক্রমণ না, তাদের অবস্থা খুব খারাপ হতো। এই একটা টর্চ সাথে লাইট কিংবা অন্য কোনো এই শিয়ালের হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করতে হতো। শিয়ালগুলো খুবই ভয়ঙ্কর প্রাণী হয়ে যায়। শিয়ালগুলো ম্যাক্সিমাম মাংস খাবার প্রাণী। এরা মুরগি, হাঁস, মুরগি, তারপরে আপনার এই বিড়াল জাতীয় যত প্রাণী আছে, এই প্রাণীগুলারে এই শিয়ালগুলো আক্রমণ করে। শুধু আক্রমণ করে না, দেখা গেছে মুরগিগুলা খোপ থেকে কিংবা খামার থেকে এই শিয়ালগুলা নিয়ে যেত। এবং অথবা যারা কবুতর লালন পালন করতো, কবুতরগুলা এই শিয়ালগুলো ধরে ধরে নিয়ে যেত। দেখেন শিয়ালটা কুকুরটাকে কিভাবে আক্রমণ করে, খুব ভয়ঙ্কর অবস্থা। দেখতেছেন ভাই, খুব শিয়ালটা খুবই ছোট, অত বড় না, কিন্তু কুকুরটাকে মাঝে মধ্যে দাওয়াল দিতে, সাইডে পানি তো, শিয়ালটাও যাওয়ার ওই গর্তে যাওয়ার চেষ্টা করতেছে সম্ভবত। দেখা যাক। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন নতুন এইসব ইনফরমেশনের জন্য আমি আপনাদেরকে আপলোড করব ভাই। আর মাহে রমজানের শুভেচ্ছা নেবেন, সামনে ঈদের শুভেচ্ছা নেবেন, পরিবারকে সময় দিবেন, বেশি বেশি জিবির বন্ধু করবেন। হায়াতটা ভাই একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার এই ইবাদতগুলো রয়ে যাবে কবরে এবং হাসরের ময়দানে উপকার হবে। দেখেন ভাই, দুইটা কুকুর ছিল, একটা কুকুর অলরেডি চলে গেছে, একটা কুকুর রয়ে গেছে। শিয়ালের সাথে আক্রমণ খুব দুর্দান্ত লড়াই জমে উঠছে। শিয়ালটা কুকুরটা এখন উল্টা আক্রমণ করতেছে, শিয়ালটা আক্রমণ করলো, এই শিয়ালই তো কুকুরটাকে আবার দেখি কি অবস্থা। এবং এই মানুষটা ভিডিও করতেছে, এই সেই মানুষটাও দুইটা মানে একটা পানি ভয় পাইতেছে না। শিয়ালটা গর্তে ঢুকে গেছে, এইভাবে গর্ত করে আগের দিনে এভাবে গর্ত করে শিয়ালগুলা বসবাস করত, এবং রাত হইলে এদের বিচরণ বাড়তো, এদের আক্রমণ বেড়ে যেত, এরা আক্রমণ করতো রাত্রে। দেখা যাক, কুকুরটা শিয়ালটাকে টাইনে নিয়ে যাইতেছে। আরেকটা কুকুর এখন আসছে। ফাইনালি কুকুরটা দেখছেন, আরেকটা কুকুর আসছে। ভাই, বিজয়ের পক্ষে সবাই থাকে, এটা আরেকটা প্রমাণ। যখন বিজয় হয়ে যায় তখন আসছে। এই কুকুরটা পলাতক ছিল, আগে আসছিল, চলে গেছে, কিন্তু লাস্টে ঠিকই আসলো। এটাই ভাই আপনার পরিশ্রম, আপনার বুদ্ধি, সফলতা যখন অর্জন করবেন, সফলতা সর্বোচ্চ সেরায় অর্জন করবেন, তখন মানুষজন আপনাকে হাততালি দেওয়ার মানুষের অভাব হবে না, আপনাকে বাহাবা দেওয়ার মানুষের অভাব হবে না, আপনার আত্মীয় স্বজনের অভাব হবে না। এটা থেকে একটা শিক্ষা। এই শিক্ষাটা আসলেও বাস্তবমুখী, যে আপনি যদি জয়লাভ করতে পারেন, সবাই আপনার পক্ষে থাকে।
পরাজিত মানুষের কখনোই মিডিয়া কিংবা সমাজ পরাজিত মানুষকে এভাবে কি করে না, মূল্যায়ন করে না। পরাজিত মানুষকে সবসময় ওইভাবেই দেখে এবং জয়লাভ করে, ভালো যদি খারাপ খেলেও জয়লাভ করেন তারপরেও কি করে, অনেক ভালো খেলছে, অনেক ভালো মানের প্লেয়ার। শিয়ালটাকে এখন কুকুরটা খাইতেছে শিয়ালের মাংস। এই তো প্রথমে দেখলাম যে এইভাবে শিয়ালকে আক্রমণ করে একটা কুকুর কিভাবে করলো, লাইভ দেখা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব করেন না এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ইনফরমেশন দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই আমার শখের বসে, আমার এটা কোনো ব্যবসাও না, আমার প্রফেশনাল না, আমি শখের বসে এইসব ভিডিও